প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবনের কাহিনী। শৈশব থেকেই তিনি ছিলেন অন্য শিশুদের চেয়ে আলাদা, শান্ত স্বভাব, সত্যবাদী আর দয়ালু। চলুন তাহলে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে, যাকে বলা হয় আমুল ফিল বা হাতির বছর। জন্মের আগেই তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, ফলে তিনি জন্ম থেকেই ছিলেন অনাথ। আরবের প্রথা অনুযায়ী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধমা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। তার ঘরে নবীজি গেলে আল্লাহর রহমতে চারদিকে বরকত নেমে আসে, শুকনো পশুগুলো দুধ দিতে শুরু করে, দরিদ্র পরিবার সুখে ভরে ওঠে। শৈশবের কালের একটি ঘটনা। খেলার সময় ফেরেশতা জিব্রাইল আলাইহি আসসালাম এসে নবীজির বুক চিরে অন্তরকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এটিই ছিল শপথের ঘটনা, যার মাধ্যমে আল্লাহ তাকে ভবিষ্যতের নবুয়তের জন্য প্রস্তুত করেন। 6 বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনা সফরে যান। ফেরার পথে আবওয়া নামক স্থানে মা মারা যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুরোপুরি অনাথ হয়ে পড়েন। এরপর দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নেন। তিনি ছিলেন মক্কার নেতা এবং নবীজিকে ভীষণ ভালোবাসতেন। কিন্তু মাত্র 2 বছর পর তিনিও ইন্তেকাল করেন। এরপর চাচা আবু তালিব নবীজিকে লালন পালন করেন। যদিও তিনি দরিদ্র ছিলেন, তবুও নবীজিকে নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন। অল্প বয়সেই নবীজি পশুপালনের কাজ শুরু করেন। শৈশব থেকেই তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো জিনিসে হাত দিতেন না, সবসময় ভদ্র ও দায়িত্ববান ছিলেন। দরিদ্র ও অভাবীদের প্রতি দয়া দেখাতেন, তাই অল্প বয়স থেকেই সবাই তাকে সম্মান করতে শুরু করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, তখন কুরাইশ নেতারা বায়তুল্লাহকে নতুন করে সাজিয়ে মেরামতের কাজ করতে চাইলেন। বায়তুল্লাহর মেরামতের কাজে অংশগ্রহণকে প্রত্যেকেই নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করতেন। তৎকালীন সময়ে কুরাইশ বংশের যে শাখাগোত্র বায়তুল্লাহর কাজে যত বেশি অংশ নিতে পারত, তাদের তত বেশি সৌভাগ্যবান মনে করা হতো। তাই সবার ইচ্ছে ছিল এই কাজে বেশি বেশি অংশগ্রহণ করা। তবে মেরামত কাজ করতে গিয়ে যেন কোনো ধরনের ঝগড়াঝাঁটি বা ঝামেলা না হয়, তা এড়াতে সব গোত্রের মাঝে কাজ ভাগ করে দেওয়া হলো। সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব অনুযায়ী সব গোত্র নিজেদের কাজ শেষ করল। সময়ের সঙ্গে সঙ্গে মেরামতের সব কাজ প্রায় শেষ হয়ে এলো। শুধু হাজরে আসওয়াদকে জায়গা মতো রাখার কাজ বাকি থাকল। এতদিন মেরামতের কাজ সুশৃঙ্খলভাবে করা হলেও হাজরে আসওয়াদকে জায়গা মতো রাখার বিষয়টা নিয়ে সব গোত্রের মাঝে মতবিরোধ দেখা দিল। প্রত্যেক গোত্র ও ব্যক্তির ইচ্ছে ছিল হাজরে আসওয়াদকে নিজ হাতে ছুঁয়ে জায়গামতো রাখার সৌভাগ্য যেন তার গোত্র অর্জন করতে পারে এবং সে নিজে এতে অংশ নিতে পারে। কেউ এই সৌভাগ্য হাতছাড়া এবং অন্যের হাতে ছেড়ে দিতে রাজি নয়। এ নিয়ে মতবিরোধ অনেকটা যুদ্ধের পরিস্থিতি পর্যন্ত গড়ালো। প্রত্যেক গোত্র এই সৌভাগ্য অর্জনের জন্য অন্যের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিও নিতে লাগল। পরিস্থিতি বেগতিক দেখে কুরাইশ গোত্র প্রধানেরা মীমাংসার জন্য আলোচনায় বসলেন। আলোচনা সভায় সিদ্ধান্ত হল, পরদিন সকালে যে ব্যক্তি সবার আগে কাবার দরজা দিয়ে প্রবেশ করবেন, তিনি এই মতবিরোধের মীমাংসা করবেন এবং তিনি যে সিদ্ধান্ত দেবেন, অন্যরা তা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত বলে মেনে নেবেন। পরদিন সকালে কে সবার আগে কাবার দরজা দিয়ে প্রবেশ করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন কুরাইশের গোত্র প্রধানেরা। আল্লাহ তাআলার ইচ্ছায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবার আগে কাবার দরজা দিয়ে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই কুরাইশ নেতাদের মুখে হাসি ফুটে উঠল। তারা এক বাক্যে বলে উঠলেন, ইনি আমাদের আল আমিন, আমরা তার সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশের পর সবার কথা শুনলেন। সব শুনে তিনি এমন বিচক্ষণতাপূর্ণ সিদ্ধান্ত দিলেন যে সবাই এতে সায় দিলেন, খুশি হলেন।
হাজরে আসওয়াদ জায়গা মতো রাখার সৌভাগ্য অর্জন থেকে যেহেতু কোনো গোত্র পিছপা হতে চাইছিল না, তাই নবীজি সিদ্ধান্ত দিলেন একটি চাদরে তিনি নিজেই হাজরে আসওয়াদ রাখবেন। এরপর প্রত্যেক গোত্রের নির্বাচিত কিছু মানুষ চাদরের কোণ ধরে তা জায়গা মতো নিয়ে যাবেন। এতে করে প্রত্যেক গোত্র হাজরে আসওয়াদকে জায়গা মতো রাখার কাজে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করবে। কুরাইশ নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত মেনে নিলেন এবং সবাই মিলে হাজরে আসওয়াদ যথাস্থানে রাখার কাজে অংশ নিলেন। ইবনে হিশাম এই ঘটনা বর্ণনা করে বলেন, নবুয়ত লাভের আগে সংঘাতপূর্ণ বিষয়টির সুষ্ঠু সমাধানের প্রেক্ষিতে কুরাইশ নেতারা সম্মিলিতভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা 105, সিরাতে খাতামুল আম্বিয়া পৃষ্ঠা 31। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু আল্লাহ তাকে ছোটবেলা থেকেই মহৎ চরিত্রে গড়ে তুলেছিলেন। তিনি সত্যবাদিতা, ধৈর্য ও দয়ার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।